নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই জ্যোতিষটিকে চ্যানেলে। মকর রাশির বন্ধুরা, যদি আপনি মনে করেন যে এই পৃথিবীতে আপনার আপন কেউ আছে, তাহলে সম্ভবত এটাই আপনার জীবনের, বলতে পারেন পুরো জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ এই পৃথিবীতে মানুষ আপনাকে শুধুমাত্র এই কারণেই জিজ্ঞেস করে যে আপনি এই কাজটা বা ওই কাজটা করতে পারবেন কি না, বা অথবা আপনি ওনার হেল্প করে দিতে পারবেন কি না। আপনি যদি হেল্প করে দেন তাহলে আপনি কিন্তু ক্ষণিকের জন্য প্রশংসাটা পাবেন, কিন্তু পিঠের পিছনে আপনাকে বলবেই যে ওটা তো শুধু আমার জন্য করেনি, ও নিজের জন্যও কাজটা করেছে। আপনি কিন্তু নিঃস্বার্থভাবে করেছিলেন, কিন্তু বদলে আপনি শুধু এইটুকুই পাবেন। আবার এটাও ঘটবে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি ভুলবশত আপনার কাছে হয়তো কাউকে হেল্প করার মতো কিছু থাকলো না, বা আপনি তাকে হেল্প করতে পারলেন না, তাহলে কিন্তু আপনার পেছনে 2 মিনিটও সময় লাগবে না, লোকেরা বলতে শুরু করবে, আরে ও তো শেষ হয়ে গেছে, কিছুই নেই, রাস্তায় নেমে গেছে, ও আর কি হেল্প করবে। এটাই কিন্তু আপনার জীবনে ঘটছে। কিন্তু মাথায় রাখবেন, একটা কথা বলা হয় না, সময় বদলায়, আর এটা সত্য যে সময় কিন্তু বদলায়। এখন আপনি ভেতর থেকে ঠিকভাবে একটা জিনিস রিয়েলাইজ করে ফেলেছেন যে আমার জীবনে আমাকে শুধু এই জন্যই দরকার যাতে আমি টাকা রোজগার করি, নিজের সেভিংস বাড়াই। কারণ আপনি কিন্তু বুঝে গেছেন যে আপনার ইমোশন, আপনার জ্ঞান, আপনার ব্যবহার, এই সবের সাথে কারো কোনো সম্পর্কই নেই। মানুষের সাথে শুধু আপনার টাকার সাথেই সম্পর্ক। আপনি হাসতে হাসতে উপার্জন করুন কিংবা কাঁদতে কাঁদতে উপার্জন করুন, কি ভুল পথে করুন বা সঠিক পথে করুন, মানুষ আসবে শুধু সেই টাকার জন্য। এমনকি এটাও বলতে পারি যে পরিবার হলেও সেটাই হয়। এই কারণেই আপনি কিন্তু ধরে নিতে পারেন আপনি একটা নোট ছাপার মেশিন। আর দেখবেন যদি এটা করতে না পারেন তাহলে মানুষ কিন্তু আপনাকে শুধু একটাই কথা বলবে, কিছুই করতে পারে না। কিন্তু বলা হয় না যে গোচর বলে জিনিস আছে, গোচরের পরিবর্তন হয়, এটা সত্য। এই যে সকল গ্রহগুলো আছে, যখন একটা শিশু মায়ের পেটে আসে তখন একরকমভাবে আপনার ভাগ্য তৈরি হয়ে যায়। আর এখন গোচরে এমন এক ধরনের যোগ তৈরি হয়েছে যে আপনার মাথায় একটাই কথা বসে গেছে, আমাকে টাকা উপার্জন করতে হবেই। যেমন ধরুন, আপনি 2014 থেকে 2019-এর মধ্যে উপার্জন কিন্তু খুব ভালো পরিমাণে করেছিলেন, আর 2022 এবং 23 সালেও কিছু উপার্জন করেছিলেন, কিন্তু এখন সেভিংসগুলোও শেষ হয়ে গেছে। আর আপনার মাথায় এটা বসে গেছে যে আমাকে ঋণ বা লোন বলতে পারেন আপনার শেষ করতেই হবে, আর অনেক টাকা উপার্জন করতে হবে, নিজের কাছে রাখতে হবে, সেভিংসটাকে বাড়াতে হবে। ওভারহেডে কিন্তু আপনাকে নিতে হবে না। তাহলে কি কিছু হচ্ছে? একদম হচ্ছে। গোচরে একটা খুব বড় পরিবর্তন কিন্তু হচ্ছে, আর সেই বড় পরিবর্তনটা এমন যে আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আপনি এখন শুধু নিজেরটাই দেখবেন। আর এটা কিন্তু জুন 2026 পর্যন্ত চলবে। বন্ধুরা, এখানে বলে রাখি, আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি, চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, তারা আমার সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য বর্তমান সময়ে গোচরে রাহু আপনার কুণ্ডলীর দ্বিতীয় ভাবে অবস্থান করছে, আর বৃহস্পতি আপনার কুণ্ডলীর অষ্টম ভাবে গোচর করছে। নিশ্চিতভাবেই এই দুই গ্রহ একে অপরের ওপর দৃষ্টি দিচ্ছে, আর সেই কারণেই কিন্তু গুরু চণ্ডাল যোগ তৈরি হয়েছে।
আর এই গুরু চণ্ডাল যোগ মে 2025 থেকেই তৈরি হয়েছিল। কিন্তু কি হলো 2026-এর শুরুতে, মানে ডিসেম্বরেই বড় কিছু বদলে গেল। পরিবর্তনটা হলো রাহু নিজের নক্ষত্র শতভিসায় চলে গেল, আর দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বাসুতে চলে গেল। দুটোই শক্তিশালী হয়ে গেল। বৃহস্পতির দিক থেকে রাহু নবম ভাবে গেল, আর রাহুর দিক থেকে বৃহস্পতি পঞ্চম ভাবে এলো। তো জ্যোতিষশাস্ত্র কিন্তু এই অবস্থা কি হচ্ছে, এটা একটা খুবই শক্তিশালী যোগ তৈরি হচ্ছে, যাকে বলা হয় নবম পঞ্চম রাজযোগ। অনেক যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখছেন বা করছেন, অনেকে জানেনই না যে নবম পঞ্চম রাজযোগটা কি হয়। কিন্তু পুরনো যারা আছেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন এটা কি জিনিস। এই নবম পঞ্চম রাজযোগ তৈরি হতেই আপনার ধনভাবের রাহুর মধ্যে বৃহস্পতির এমন একটা শক্তি চলে এলো যে ওই ভাবটাই কিন্তু সেভিংসের, আর ওই ভাবটাই আবার ধনেরও হয়। কারণ পঞ্চম ভাব ত্রিকোণ ভাব, নবম ভাবও কিন্তু ত্রিকোণ ভাব, মা লক্ষ্মীর স্থান। আর লক্ষ্মীর স্থানে যদি রাহু বসে যায় আর সেখানে বৃহস্পতির প্রভাব পড়ে, তাহলে এটা এমনই যেন একটা দানব তৈরি হয়ে যাচ্ছে, এতটাই শক্তিশালী যে পুরো দুনিয়া আপনি লুট করে নিতে পারেন। এখন আপনার জীবনে এত বড় বড় পরিবর্তন হচ্ছে যা আপনি ভাবেননি, আর জুন 2026 পর্যন্ত কিন্তু হবে। সবচেয়ে প্রথম পরিবর্তন কি? ব্যবসা বা চাকরিতে আপনি যেভাবে আগে ঠিক মতো মন দিচ্ছিলেন না, একটা কাজে স্থির ছিলেন না, সিরিয়াস ছিলেন না, এখন আপনি একটু একটু করে কিন্তু সিরিয়াস হতে শুরু করেছেন। এটাই সবচেয়ে বড় পরিবর্তন। দ্বিতীয় যে বড় পরিবর্তন, ছোট ছোট বিষয় নিয়ে আপনি মানুষজনের সাথে যেভাবে ঝগড়া করতেন, অকারণে বিতর্কে জড়িয়ে নিজের সম্মান নষ্ট করতেন, এখন নিজের কথাবার্তায় এমন চালাকি আর বুদ্ধিমত্তা এসেছে যে আপনি বুঝে গেছেন যে লোকের সাথে ঝগড়া করার চেয়ে নিজের লোকের থেকে বুদ্ধিমানের মতো বেরিয়ে আসাটাই বড় কথা। আর আপনার মাথায় কিন্তু এখন অবশ্যই ঘুরছে যে সেই সব লোককে কাজে লাগিয়ে কিভাবে দু পয়সা উপার্জন করে নেওয়া যায়। তাই এখন আপনার ভাষায় কিন্তু মিষ্টতা নেই, কিন্তু এমন চাতুর্য আর কৌশল এসেছে যে সামনে থাকা মানুষ বুঝতেই পারবে না, আর আপনি কিন্তু ধীরে ধীরে ভয়ঙ্কর ক্ষমতাশালী হয়ে উঠবেন। এই নবম পঞ্চম রাজযোগের কারণ এখন আপনার রিলেশনশিপের প্রতি কোনো আগ্রহ কিন্তু নেই। আপনি রিলেশনশিপকে শুধু নিজের লাভের জন্য ব্যবহার করছেন, যে সত্যের পথে হোক বা অসত্যের পথে হোক। এখন আপনি সামান্য বেশি স্যালারি বা সামান্য কম স্যালারির জন্য হলেও চাকরি বদলে ফেলবেন। মানে আপনার মাথায় কিন্তু এখন একটা জিনিস ঢুকে গেছে, সম্পর্ক সাইডে থাকুক, টাকা কিভাবে জমাতে হবে সেদিকেই আপনি মন দিচ্ছেন। ধীরে ধীরে আপনি কিন্তু আপনার খরচ নিয়ন্ত্রণ করছেন, অতিরিক্ত খরচও কমাচ্ছেন, আর সেভিংসের দিকে মন দিচ্ছেন। এই সেভিংস বাড়িয়ে ধীরে ধীরে ঋণ মুক্তির পথেও এগোচ্ছেন। আপনার মাথায় যে প্ল্যানিং চলছে সেটা ধীরে ধীরে বাস্তবেও রূপান্তরিত হবে। এবার ব্যবসার কথায় যদি আসি, ছোট চাকরি বা ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসা, আপনি এখন পুরো ফোকাস দিচ্ছেন। আগে আপনি বাবার সাথে ঝগড়া করতেন, তর্ক করতেন, শনির 7.5 আপনাকে শিখিয়েছে যে ঝগড়া করতে নেই, কিন্তু তবু আপনি বলতে পারেন তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। এখন আপনি সবার কথা শোনেন, কিন্তু মন দেন শুধু একটা বিষয়, কিভাবে আপনার ইনকাম বাড়বে। সবচেয়ে বড় কথা হলো এখন আপনার জীবনে কিন্তু সম্পর্কটাই টাকায় বদলে গেছে। রাহু হলো বিস্তারের কারক, সত্য হোক বা অসত্য হোক। এখন আপনি কাউকে জ্ঞান দেবেন না, বুদ্ধি দেবেন না, তর্ক করবেন না, আপনার ইগো দেখাবেন না, শুধু নিজেকে ঠিকভাবে প্রেজেন্ট করে নিজের লাভটা তুলে নিতে ইচ্ছুক থাকবেন। ছোট চাকরি হোক বা বড় চাকরি হোক, ছোট ব্যবসা হোক বা বড় ব্যবসা হোক,
যা আপনি করছেন। ব্যাপারটা মনে রাখবেন, আগে কিন্তু আপনি সংকটে পড়লে আপনি ভয় পেতেন, ভাবতেন যা হবে দেখা যাবে। এখন কি হচ্ছে, সংকটে কিভাবে ম্যানেজ করতে হয় সেটা আপনি কিন্তু বুঝতে পারেন, শিখতে পারেন, দেখতে পারেন। কারণ যখন মানুষের মাথায় বসে যায় যে আমাকে রাজা হতেই হবে, সে রাজা কিন্তু হয়েই ছাড়ে। তার জন্য যুদ্ধ তো করতেই হয়, কিন্তু এখন আপনি যুদ্ধ করছেন চালাকির সাথে, স্বার্থের সাথে, নিজের কাজ বের করার জন্য। এই সময় আপনার পরিবারের লোকেরাও ভাবছে যে এ তো শেষ হয়ে গেছে, কিন্তু তা নয়। ধীরে ধীরে আপনি সবাইকে নিজের ক্ষমতা দেখাতে শুরু করবেন। নবম পঞ্চম রাজযোগ মানে আমাকে টাকা চাই চাই, সেটা যেভাবেই হোক। তাই আপনি যে ব্যবসা বা চাকরিতেই থাকুন না, সেটাকে বড় করার দিকেই আপনি কিন্তু এগোচ্ছেন। এখন আপনি সবার থেকে কিন্তু একটু আলাদা পথেই হাঁটছেন। আপনার রাস্তা আলাদা হয়ে গেছে, কারণ আপনার মাথায় সেভিংস বসে গেছে। অকারণে আপনি এখন কোনো শত্রুও তৈরি করবেন না। কেউ দু চার কথা বললেও আপনি কিন্তু চুপচাপ হাসবেন, শুনবেন এবং সেখান থেকে হয়তো সরেই যাবেন। মনে মনে এটাকে ভেবে নেবেন যে সময় এলে এটা বুঝে নেব। শরীরের দিকেও এখন আপনি কিন্তু মন দিতে শুরু করেছেন, নিজেকে ম্যানেজ করেছেন, নিজেকে আরো অ্যাক্টিভ করছেন। যে একটা নেগেটিভিটি বা ভয় ছিল আপনার, আমার সাথে খারাপ কিছু হবে, সেটা কিন্তু কেটে যাচ্ছে। এখন আপনি কিন্তু আর সেই মানুষটা নন যে ন্যায় অন্যায় নিয়ে মাথা ঘামাবেন। অফিসের পলিটিক্সে আগে আপনি জবাব দিতেন, মানুষ মজা নিত, বদনাম করত। এখন আপনি চুপ। কেউ মত চাইলে দেবেন, না চাইলে চুপচাপ সরে যাবেন। রাহুর মধ্যে এমন এক শক্তি আছে, যারা 30-32 বছর বয়সের ওপরে আছেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে শক্তিশালী হবে। যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে হবে। পুরনো রিলেশনশিপ যদি থাকে তাহলে কিন্তু ফিরে আসবে, আপনাদের বিয়ে পর্যন্ত এগিয়ে যাবে। দাম্পত্য জীবন খারাপ থাকলেও আপনি নিজে ঝুঁকে পরিস্থিতি কিন্তু সামলাবেন, কারণ আপনি জানেন একসাথে থাকলেই খরচ ম্যানেজ করা যায়। টাকা বাঁচানোর জন্য আপনি জীবনসঙ্গীর সাথে মিথ্যাও বলতে পারেন, এই যোগও চলছে। পরিশ্রম 3 গুণ বাড়বে আপনার। আইনি কেস ঝুঁকে শেষ করবেন, লোন ধীরে ধীরে শেষ করবেন। জীবনে ডিসিপ্লিন বাড়ছে, বাবার সাপোর্ট পাবেন। দ্বিতীয় বিবাহের যোগ আছে। বিদেশে যাওয়ার, বিদেশের চাকরির সমস্যা মিটবে। পুরনো অপমানের বদলা জুন 2026-এর আগেই কিন্তু আপনি নেবেন। সন্তানের উন্নতি ঘটবে, লাভ লাইফ ভালো হবে, দাম্পত্য কলহ কিন্তু কমবে। ভাই বোন বা পারিবারিক সম্পত্তি আপনি কিন্তু লাভ পাবেন। আটকে থাকা টাকা আপনার উদ্ধার হবে। এখন আপনি বাইরের থেকে গরিবের মতো হয়তো থাকছেন, কিন্তু ভেতর থেকে নিজেকে ধনী বানাচ্ছেন। বিদেশে পড়াশোনার সুযোগও তৈরি হবে। জুন 2026 পর্যন্ত নিজেকে কিন্তু আপনি একটা স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবেন। সবচেয়ে বড় পরিবর্তন, আপনি চুপচাপ কাজ করবেন। মুখে চুপ, ভেতরে ভেতরে সব প্ল্যান আপনি ঠিকঠাক করে নেবেন। সময় খুব ভালো, একটু ধৈর্য ধরুন। বন্ধুরা, তাও বলে রাখি, এর প্রভাবকে যদি একটু ভালো করতে চান বা আরো ভালোভাবে নিতে চান, হলুদ চন্দনের তিলক লাগান, শিব চল্লিশার পাঠ করুন, আর মা লক্ষ্মীর সামনে কর্পূরের আরতি দিন। জীবন কিন্তু দারুণভাবে আপনার বদলাতে চলেছে। এটাই নবম পঞ্চম রাজযোগের বিশেষ ফল, যা জুন 2026 পর্যন্ত আপনার জীবনে থাকছে। বন্ধুরা, এই ছিল আজকের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার। আজকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।